হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে নিয়ে এসে গেছি আরেকটি নতুন রেসিপি। তো আপনারা তো ভিডিওটি দেখে বুঝতেই পেরে গেছেন আমি আজকে কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ঠিকই বুঝেছেন, আমি বানাতে চলেছি একটি পাকোড়া রেসিপি। তো আজ আমি বানাতে চলেছি ঘরে থাকা ভেজিটেবলস দিয়ে পাকোড়া। হঠাৎ করে পাকোড়া খেতে ইচ্ছে গেল, কিন্তু নেই বাঁধাকপি ফুলকপি, আবার আজ নিরামিষের দিন, পেঁয়াজও খাওয়া চলবে না। তো তাই বাড়িতে অ্যাভেলেবেল সবজি দিয়েই বানিয়ে ফেললাম টেস্টি একটি ক্রিস্পি পকোড়ার রেসিপি। ভাবলাম আর দেরি না করে আপনাদের সঙ্গেও এই রেসিপিটি ঝটপট শেয়ার করে ফেলি। তো রেসিপিটি দেখতে থাকুন। আর পকোড়াগুলো কতটা টেস্টি ও ক্রিস্পি আছে আপনারা তো সেটা দেখে বুঝতেই পারছেন। আর শুধু দেখলে কিন্তু হবে না, এরকম পকোড়া আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। আর ট্রাই করার জন্য রেসিপিটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে। আর দেখলে কিন্তু হবে না, দেখে পর ঝটপট বানিয়ে ফেলতে হবে। তো চলুন এরপর রেসিপিটা বানিয়ে ফেলি। তো আমার বাড়িতে সবজি ছিল পেঁপে, গাজর, ক্যাপসিকাম আর আলু। তো আমি ওগুলো দিয়েই বানিয়েছি, পেঁপে আর আলু আর ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি গাজর। তো পেঁপে, আলু আর গাজরটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো ভালোভাবে কুচো করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি বেসন। তো আমি যে পরিমাণ বেসন নিয়েছি তার সেম পরিমাণ নিয়ে নেব কর্নফ্লোর। তো কর্নফ্লাওয়ারটা আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি তার সেম পরিমাণে চালের গুঁড়ো। এরপর নিয়ে নিচ্ছি একটু আদাটা আমি না কুচিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর পকোড়ার মধ্যে মিশে যায় ভালোভাবে। আর নিয়ে নিয়েছি কালো জিরে ও গোটা জিরে। কালো জিরে দিলে তো আপনারা জানেনই টেস্টটা কতটা ভালো হয়। এরপর আমি একটু জল দেবো না, সবজিগুলো যেহেতু গ্রেট করেছি ওটার ভিতর থেকে জল বের হবে। তো এরপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো চিনি। এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখনও কিন্তু একটু জল দিইনি, জল ছাড়াই সবজিগুলো দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে নেব। আর দিয়ে দিয়েছি 1 চিমটি মতো খাবার সোডা। খাবার সোডা দিলে কি হয়, পকোড়াগুলো খুব ক্রিস্পি হয়। তো দেখতেই পাচ্ছেন জল ছাড়া আমি মেখে নিয়েছি। এটা মাখার জন্য কিন্তু আমার একটু জল লাগেনি। আপনাদের যদি জল লাগে তাহলে আপনারা অল্প পরিমাণে জল দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে। এরপর রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। আর তারপর আমি কড়াইতে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি পকোড়াগুলো ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এরপর একটা পকোড়া দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না। এভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি। আর এক পাশ আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলোকে পাল্টে দেব। এভাবে উল্টে পাল্টে 2 পাশ লালচেভাবে ভেজে নেব। এই পকোড়াগুলো কিন্তু যেহেতু গাজর দেওয়া আছে, বেশি লালচেভাবে কিন্তু আমরা ভাজবো না, না হলে একটু গাজরগুলো খরা খরা লাগবে, মানে তেতো তেতো লাগবে। তো তাই আমি হালকা হালকা লালচেভাবে ভেজে নেব। পকোড়াতে গাজর দিলে কিন্তু বেশি লালচেভাবে ভাজলে গাজরগুলো একটু পোড়া পোড়া ফ্লেভার এসে যায়। তাই হালকা হালকা লালচেভাবে আমি ভেজে নিচ্ছি। এভাবে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি আমি পেপার। আপনারা তো জানেনই আমি কিছুই অয়েলি জিনিস ভাজলে পেপার ইউজ করি। পেপারে কি হয়, এই যে তেলটা থাকে পকোড়ার ওটা অ্যাবজর্ব হয়ে যায়। তো পকোড়াগুলো এভাবে ভেজে নিচ্ছি আমি। একটা একটা করে হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্পুনও ব্যবহার করতে পারেন, তাহলে স্পুন
এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি খুব একটা বাড়াইনি, মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছি। গ্যাসের পকোড়াগুলো ভাজার সময় যদি আঁচটা বেশি বাড়িয়ে দিই, হাই করে দিই ফ্লেমটা, তাহলে পকোড়াগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে আর ভেতরটা কাঁচাই থেকে যায় আর বাইরেটা করে করে আসে। তাই আমি হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজছি, একবার করে বাড়াচ্ছি, একবার করে কম করছি। সব পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, এরপর আমি হাতটা ধুয়ে নিই, তারপর আমি এরপর ভেজে নেব। পকোড়াগুলো ততক্ষণে ভাজা হোক, আপনাদের দেখিয়ে দিই আগের পকোড়াগুলো কতটা ক্রিস্পি আর টেস্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি ক্রিস্পি হয়েছে আমাদের পকোড়াগুলি। আর এরকম পকোড়া যদি বাড়িতে খেতে চান তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আনায়াস ফ্যামিলি চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।